না 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 তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়া। শোন বাবু, এই চোখ যদি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েছে না, আর তুই যদি অন্য কোনো মেয়েকে জড়িয়ে ধরেছিস, তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না বলে রাখলাম। হ্যালো বেয়ান, আপনার সঙ্গে তো সেভাবে কথা হয় না। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, যে আমরা সারা জীবন ওই ভাই ফোটার দিন 14 শাক খাই তো? ফোটার দিনই তো খাওয়া হয়। হ্যাঁ, আর দেখুন এ বলে কিনা কালী পুজোর দিন খাই। ও জানে না হয়তো। জানে না, তাই তো? হ্যাঁ, শোনো শোনো শোনো, হ্যালো, হ্যাঁ শোনো, আমাদের নিয়ম হচ্ছে প্রতিপদে ফোঁটা দেওয়া হয়, আর দ্বিতীয়াতে খাওয়া দাওয়া হয়, আর তখনই 14 শাক দেওয়া হয়। আমাদের বাড়িতে খুব বড় করে এই অনুষ্ঠানটা হয়, ওপার বাংলার তো। আমাদের আবার সকালে চড়ু হয়। চড়ু? ও ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি শুনেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আন্টি শুনুন না, কালকে কিন্তু আমরা আপনার বাড়িতে যাব, বাবাকে নিয়ে যাব। কেন? ও মা, নিমন্ত্রণ করতে হবে না? কিসের? ও মা, ভাইফোঁটার নিমন্ত্রণ করতে হবে না? ও আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু কাল সকালে যাব, ঠিক আছে আন্টি? আচ্ছা এসো এসো এসো। আচ্ছা রাখছি। এটা ভরে গেল। ভরে গেল? কার? আমার? আমার। থ্যাংক ইউ শাশুড়ি। আবার মা। ঠিক আছে চলো, ছাড়ো, কাজ আছে অনেক, ছাড়ো। কিরে পারলি আমার সঙ্গে? প্রত্যেকবার জিতে যাবি না? আচ্ছা সরি, এইবার না হয় হেরে গেছি, অত বলার কিছু। হ্যাঁ, আমার বৌমাকে ফার্স্ট টাইম হারাতে পেরেছি, 6 গোল দিয়ে দিয়েছি, 6 গোল। কিন্তু বাবা, আমাদের বাড়িতে ওই নিয়মটাই হয়, আমি তো অত কিছু জানি না বাবা। আর কত ন্যাকামো দেখবো? হ্যাঁ, ইন্দ্রজিৎ দেব কিনা ঝগড়া করছে একটা বস্তির মেয়ের সঙ্গে। বস্তির মেয়ে হতে পারে, ও কিন্তু এই দেব পরিবারের পুত্রবধূ। সেটা অবশ্য তুমি বুঝবে না। আমার বোঝার কোনো প্রয়োজনও নেই বাবা, আসলে তোমার সঙ্গে কিছু কথা বলার ছিল। এই কথা? সেটা আমি বলবো না, সেটা তোমার ছেলে নিজে এসে বলবে। কি? রেজিগনেশন লেটার। কিসের? তোমার কোম্পানির সাথে আমি আমার সমস্ত যোগাযোগ আজ থেকে বন্ধ করছি। আজকে আমি রিজাইন করছি। আসলে এই পরিবারে থেকে, এই পরিবারের ছেলে হয়ে, এই পরিবারেরই কোম্পানিতে আমি চাকর হয়ে থাকতে চাই না। So, I'm sorry. I'm extremely sorry, Baba, but I resign. বুঝলাম। তা তোমার চলবে কি করে? বউকে খাওয়াবে কি? সব তো বাবার পয়সা ফুটুনি করে। লোক পেয়ে গেছি বাবা। লোক? মানে তুমি যে কোম্পানিতে জয়েন করেছো সেই লোক? হ্যাঁ, ইনফ্যাক্ট যে কোম্পানিতে আমি জয়েন করেছি তার ডিরেক্টরকে তুমি খুব ভালো করে চেনো। কে সে? জানতে পারবে, সবই জানতে পারবে। আর যেদিন জানবে সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে।
বাহ, বাবাকে হুমকি দিচ্ছে ছেলে, ভালোই আছে। তাছাড়া আর কি, যখন একটা বাবা নিজের ছেলেকে নিজের সমস্ত সম্পত্তি থেকে বেদখল করতে পারে, নিজের ছেলেকে চাকর বানিয়ে রাখতে পারে শুধুমাত্র তোমার মতন একটা মেয়ে আর নিজের ওই প্রতিবন্ধী ছেলেটার জন্য, তখন আর কিছু বলার থাকে না, কিচ্ছু বলার থাকে না। রাবিশ, দিস ইজ অল রাবিশ। আর এই রাবিশ আমি নিতে পারছি না। তুমি যদি এই কোম্পানি ছাড়তে চাও আমার আপত্তি নেই, তাহলে এই বাড়িও তোমাকে ছাড়তে হবে। বাবা, বাবা, ও বাবা, ওরা কেন এই বাড়ি ছেড়ে যাবে বাবা? আপনি প্লিজ এরকম বলবেন না। ওই বাড়ির ছেলে, ওই বাড়ির বউ, ওরা এই বাড়ি ছেড়ে কেন যাবে? প্লিজ বাবা, প্লিজ। একদম ন্যাকামো করো না, একদম অ্যাক্টিং করো না, কোনো দরকার নেই। তোমার এই মুখোশটা না একদিন নিজে থেকে খুলে যাবে। নিজে ইচ্ছে করে আগুন লাগিয়ে আবার নিজেই সেই আগুনে জল ঢালছো। আচ্ছা, তোমার তোমার কি মনে হয় আমরা আমরা কিছু বুঝতে পারি না? আমরা আমরা ঘাসে মুখ দিয়ে চলি। এতে ঘাসে মুখ দিয়ে চলার কি আছে? বাবা, আমি হাত জোর করে অনুরোধ করছি, আমার ভাই আর ভাইয়ের বউ যেন এই বাড়ি ছেড়ে না যায়। যা হওয়ার এই বাড়িতেই হোক, তার জন্য যা করো বাবা তুমি করো, এটা তোমার দায়িত্ব, তুমি বড়। না, ওটা আমার দায়িত্ব। আমি এই বাড়ির পুত্রবধূ, আর আমি সবাইকে একসাথে নিয়ে থাকতে চাই। প্লিজ রিমা, রিমা প্লিজ, এই সংসার থেকে যেও না। তোমার তোমার কি লাগবে বলো, আমি তোমাকে সব দেব। প্লিজ তুমি যেও না, প্লিজ। বড় ঠাকুরপো, বড় ঠাকুরপো, প্লিজ বড় ঠাকুরপো তুমি যেও না, প্লিজ তুমি যেও না। সরি সরি নিরুপমা দেব, সরি। আবার মহান হওয়ার চান্সটা আমি তোমাকে দিতে পারলাম না। ঠিক আছে বাবা, চিন্তা নেই। আর মাসখানিকের মধ্যে আমি তোমার বাড়িটাও ছেড়ে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ভিকি, ভিকি তুই আমার ছেলে, আমি তোর বাবা। আই লাভ ইউ ভিকি, আই লাভ ইউ। বিশ্বাস কর, আমি তোকে তোকে ভালোবাসি, ভালোবাসি রে। রিয়েলি? ও মাই গড, একটা বাবা, একটা পিতা নিজের ছেলেকে নাকি ভালোবাসে, তুমি নাকি আমাকে ভালোবাসো। I am so honored. I'm so honored. Thank you so much, Papa. পাপা, আর তোমার ভালোবাসার নমুনা এমনই যে নিজের ছেলেকেই ধরে রাখতে পারলে না। তাকে ঠিক ঠিক বাড়ি থেকে তাড়ালেই। অবশ্য বাড়িতে এরকম একটা মহিলা থাকলে তো সেটা স্বাভাবিক। রিমা, রিমা প্লিজ, ভিকি, রিমা চল, রিমা প্লিজ, ভিকি, রিমা, বাবা, বাবা, প্লিজ, বাবা, প্লিজ, আমার কথা শোন। তুই মুখ চালাচ্ছিস কেন? তুই মুখ চালাচ্ছিস কেন? তুই নিজের পায়ে দাঁড়াতে পারিস না, হাঁটতে পারিস না, তুই জিপ চালাচ্ছিস কেন? আই হেট ইউ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত তুই আমার জীবনের সবকিছু নিয়ে নিয়েছিস। হেট ইউ,
hate you, I hate you, I hate you! আমি চাইনি, বিশ্বাস কর, এই সংসার ভাঙতে আমি চাইনি, কিন্তু ওদের হাতে সম্পত্তি তুলে দিলে ওরা সব শেষ করে দেবে। কিচ্ছু রাখবে না, কিচ্ছু রাখবে না ওরা। যে কতটা খারাপ, অবিকল ওদের মায়ের মতো। প্লিজ বাবা, আপনি প্লিজ আমার শাশুড়ি মার সম্বন্ধে খারাপ কথা বলবেন না। আর যা করার আমি দেখছি, আমি দেখছি কি করা যায়। নিরু, এই বছর সব কটা ভাই যেন একসঙ্গে ফোঁটা নেয়। বিয়ের পর আলিয়ার এই প্রথম ভাই ফোঁটা, যেন সবাইকে আলাদা করতে না দেয়। 3 ভাইয়ের পরে 1 বোন, ও যেন সবাইকে ফোঁটা দিতে পারে। বাবা, তুই বললাম, আমি কি করবো? আমার ভুলটা কোথায় তুই বল না। তোমার কোনো ভুল নেই বাবা, কোনো ভুল নেই। টিরু আছে, আমি আছি, এটা আমাদেরই ভুল বাবা, আর আমরা সূত্রে নেব। তুমি পিতা, আর একজন পিতা নিজের সন্তানের জন্য যে কি করে এরা বুঝবে না বাবা, বুঝবে না। এটা নাকি একটা পিতা আর সন্তানের সম্পর্ক। ঠিক তাই, কোনো সন্তান বোঝে না জানিস। পৃথিবীতে 2টো পুরুষের একটা সম্পর্ক, যেখানে একজন পুরুষ অন্য পুরুষের উন্নতিতে খুশি হয়, হিংসা করে না। অন্য পুরুষের উন্নতিতে সে বললে আরো উন্নতি কর বাবা। ঈশ্বরের কাছে প্রার্থনা করে, বাবা আরো ওপরে যা, ওপরে যা। ভিকিকে যখন এরকম হাতে তুলে নিয়ে ওপরে ছুঁড়ে দিতাম, ও খিলখিল করে হাসতো জানিস, ভয় পেত না। কেন বলতো? ও জানতো নিচে বাবা 2 হাত পেতে দাঁড়িয়ে আছে, ওকে ধরে নেবে, ভয় পেত না। আজ আমি ওকে শূন্যে ছুঁড়ে দিলাম, ও ফিরে এলো না, বাবা, বাবা আমি তো আছি বাবা। অবশ্য আমি তো হাঁটতেও পারি না বাবা। এরকম করে বলিস না বাবা, এরকম করে বলিস না। তুই আমার গর্ব, তুই আমার অহংকার, তুই আমার একমাত্র সম্বল বাবা। শোন, তোরাও তো বাবা হবি। কোন পিতাকে জিজ্ঞেস করিস যে তার সন্তান চলে গেলে তার কি অবস্থা, চলে
বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে জলে লেখা দাগে কেন আশা জাগে আমি না বুঝে মরেছি খুঁজে কেন এ আবেগে কেন এলো হারালো প্রিয়জন কেন এত লুকোনো আয়োজন কোনো প্রয়োজন ছিল না এমন তবু কেন এ গান হতে হয় কোনো প্রয়োজন ছিল না এমন তবু কেন এ গান হতে হয় সত্যি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি পারেন সত্যি। আর চাটা কিন্তু খুব ভালো হয়েছে। সব আমার বৌমার ক্রেডিট, আমার বৌমা বানিয়েছে সব। এই আলিয়া, তুই চা বানিয়েছিস? চাটা আমি বানিয়েছি। পাপা চাটা ভালো হয়নি? কি রে, ভালো হয়নি কি রে? অসাধারণ চা হয়েছে, অসাধারণ। আর শোনো, এই যে পাপা, আমি শুধু চা নয়, আমি অনেক কিছু পারি। শোনো, তুমি আমাকে আন্ডারস্টিমেট করতে পারো না। ডোন্ট আন্ডারস্টিমেট দ্য কমন পিপল, রাইট? আমি সব পারি, আমি অনেক কিছু শিখে গেছি। যেমন যেমন আমি ডাল রাঁধতে পারি, আমি ডালে ফোড়ন দিতে পারি। আর 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 কি কি পারো? আর আমি আলু ভাজা করতে পারি, আমি মাছের ঝোল করতে পারি। বলো মা? হ্যাঁ মানে ও সবকিছুই পারে। ওর শাশুড়ি মা একটু বাটনা বেটে দেয়, একটু সবজি কেটে দেয়, একটু মাছের মাথা কেটে দেয়। আপনি আপনি আমার ননদকে এভাবে ছোট করতে পারেন? ঠিক 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 ঠিক, চেষ্টা তো করছে। নিশ্চয়। ম্যাডাম সত্যি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়েটাকে মানুষ করে দিয়েছেন। অনেক কিছু শিখে গেছে, সত্যি মানুষ হয়ে গেছে। পাপা শোনো, বলো। শুধু উনি যে আমাকে মানুষ করেছেন তা নয়, হ্যাঁ আমি ওনাকে মানুষ করেছি। তুই ওনাকে মানুষ করে দিয়েছিস মানে? ফিটিং করে দিয়েছি। কি? বলছি বলছি বলছি, শোনো, খুব মারো, চুপ, একদম চুপ, একদম সব কথা বলবে না। শোন না শোন না, ফিটিং করে দিয়েছি মানে? তো মারবো না। আরে বল না বল না, আরে কিচ্ছু হবে না, বল না। একটু বলবে সেটা। আসলে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি মানে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার সম্পর্কটা অনেক দিন পরে জোর লাগিয়ে দিয়েছি, মানে ফিটিং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। বিয়ান, আমাদের বাড়িতে ওই ভাই ফোটার আয়োজন করেছি, তো আলিয়াকে পাঠিয়ে দেবেন। মা, আয় বাবা, আয়। এই যে মিষ্টি নিয়ে এসেছি। আবার মিষ্টি আনার কি দরকার ছিল? ও মায়ের কথা বললে কি করে হবে? পুজোর পরে এসেছেন, একটু মিষ্টি মুক্ত করতেই হয়। যা বৌমা যা। তুমি দাঁড়াও, আমি দিচ্ছি। তুমি বসো না, আমি করে দিচ্ছি তো, আমি আছি তো। খুব ভালো হতো জানেন, ওই ভাই ফোঁটাটা না যদি এই বাড়িতে হতো, বেশ 3 ভাই একসাথে, না মা? হ্যাঁ তা ঠিক, তবে ওই 3 ভাইকে একসঙ্গে আনা খুব ডিফিকাল্ট। সবই তো বুঝো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ঠিকই তো, হ্যাঁ ঠিকই আছে। তবে আমার কিন্তু একটা শর্ত আছে, আলিয়া 3 ভাইকে একসাথে ফোঁটা দেবে। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ, 3 ভাই একসঙ্গে থাকবে। হ্যাঁ 3 ভাই থাকবে, আই প্রমিস। আসলে এই প্রথমবার ফোঁটা দেবে তো, মানে ওই নীরু বৌমার চাপে পড়ে এটা হচ্ছে, আর আলিয়াও তাই চায়। হ্যাঁ, আমাকে আলিয়া বারবার করে বলেছে যে এই বছর যেন ফোঁটাটা হয়। মানে এর আগে ওরা কখনো ফোঁটা দেয়নি? হ্যাঁ, আসলে ওর মা কোনো অনুষ্ঠান হলেই বাড়িতে পার্টি দিত, ওই নাচ গান হই হুল্লোড় এইসব আর কি। মানে আমার ছেলে মেয়েগুলোকে একেবারে। বাবা প্লিজ, এইসব কথা থাক না, এইসব কথা পরে হবে।